বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাত নিয়ে সেই জল্পনা কল্পনা অবশেষে বিএনপির মাধ্যমেই সত্য প্রমাণিত হলো। কি ঘটেছে দেখেন দর্শক, চারদিকে যখন অভিযোগ, জামাতের অভিযোগ, জামাত এই অভিযোগ নিয়ে নির্বাহী কমিটির জরুরি মিটিং করে অ্যানালাইসিস করে তারা অনেক কর্ম পরিকল্পনা করেছে। এনসিপি নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে অভিযোগ করেছে, আসিফ মাহমুদ হুঙ্কার গর্জন দিয়েছে। চরমোরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসির সাথে সাক্ষাৎ করেছে, যার অর্থ হচ্ছে বিএনপির প্রতি সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন তারা পক্ষপাত করছে এবং এটা এতটাই ভয়ানক পক্ষপাত যে জনগণ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ পারসেপশন তৈরি হয়ে গেছে যে বিএনপিকে জিতিয়ে দেওয়া হবে, ভোট দিয়ে লাভ নেই, এতে তো জনগণ ভোট দিতে যাবে না, এর দায় সরকারকে নিতে হবে। এখন এটা নিয়ে দফারফা হবে। জামাত, এনসিপি, চরমোনাই নানান পরিকল্পনা করছে। কি পরিকল্পনা করছে একটু ধারণা দিই আপনাদের। আর একটা সুযোগ দিবে জামাত, এনসিপি, চরমোনাই সরকারকে। সুযোগটা হচ্ছে এই ইসি আপিল নিষ্পত্তিটা কিভাবে করে, আর তারেক রহমানকে নিয়ে যে প্রশাসনের বা সরকারের যে লুতুপুতু, এই লুতুপুতু কোন দিকে যায় এই পর্যন্ত বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই অপেক্ষা করবে। এর মানে আগামী 18-19 তারিখ পর্যন্ত দেখবে যে বিএনপির প্রতি পক্ষপাতের মাত্রাটা কমেছে না সব ঠিক আছে। যদি দেখে যে না ঠিক নেই, তাহলে মহাসমাবেশের ডাক দিবে। জামাত, চরমোনাই যে স্থগিত হওয়া মহাসমাবেশ, ওটা আবার দৃশ্যপটে আনা হবে। এনসিপিও মহাসমাবেশে ডাক দিবে, প্রয়োজনে যৌথ মহাসমাবেশ হবে। সেখানে ঘোষণা হবে নির্বাচন হবে কি হবে না, অথবা কন্ডিশন দেওয়া হবে যে এই দাবি পূরণ ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে পারে না। অতএব হতাশ হবেন না কেউ। আমি বারবার একই ক্যাটাগরি আলোচনা করছি। ঘটনা সেম, যেমন চরমোনাই সেম ঘটনা ঘটাচ্ছেন, এনসিপি সেম ঘটনা, জামাত সেম ঘটনা, কিন্তু প্রত্যেকটা আমরা আলোচনা করছি আলাদা আলাদা ভাবে। কারণ এই জাতিকে আমরা জানিয়ে দিতে চাই যে আপনারা হতাশ হবেন না। হতাশ হবেন না এই কারণে যে বিএনপিকে জিতিয়ে দিবে, তারেক রহমানকে জিতিয়ে দিবে, সুষ্ঠু নির্বাচন হবে না। আরে ভাই, সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশ হবে না। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেও কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না। অতএব টেনশনের কিছু নাই। বাংলাদেশের নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। হয়তোবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু স্থগিত করিয়ে, নির্বাচন ডিলে করে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে, কিন্তু কারচুপির নির্বাচন বাংলাদেশে কোনো বাস্তবায়ন হবে না। অতএব কেউ হতাশ হবেন না, খেই হারিয়ে ফেলবেন না। ফেনী, লক্ষ্মীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামাতের অনেক রকম আমার সাথে নানানভাবে যোগাযোগ করেন, ভাই লাভ কি, তারে কি জিতিয়ে দিবে। আরে না ভাই, চেষ্টা করছে, অনেকে করবে। ওই যে বললাম, জামাত, চরমোনাই, এনসিপি আঙ্গুল চুষবে না। তারা মহাসমাবেশের ডাক দিয়ে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিবে যে এটা হতে দিবে কি দিবে না। তাদের চোখের সামনে জনমত উল্টে দিবে, এটা হতে পারে না। জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা আসবে এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এই পরিবেশ নিশ্চিত করা হবে। কেউ কাউকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না। কোনো লুটপাট, কোনো কেন্দ্র দখল, এগুলো হবে না, এটা করতে দেওয়া হবে না। এটা নিশ্চিত করতে যা করা দরকার জামাত, চরমোনাই, এনসিপি সেটা করবে, আপনি নিশ্চিত থাকেন। অতএব কোনো তারেক রহমান কোনো গোয়েন্দাকে ম্যানেজ করে কিচ্ছু করতে পারবে না। হাসনাত আব্দুল্লাহদের রক্তের উপর দাঁড়িয়ে, হাসনাত আব্দুল্লাহদের ত্যাগের উপর দাঁড়িয়ে, 1400 শহীদের শাহাদাতের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আর কোনো কারচুপি নির্বাচন চলবে না। চেষ্টা করছে, বিএনপি করছে, কিন্তু ভয়ের কিছু নেই। এখন এই যে অভিযোগ যে বিএনপির প্রতি প্রশাসন ঝুঁকে পড়েছে, পক্ষপাত, এটা তো একটা হচ্ছে যে ফ্যাক্ট, প্রমাণ। আমরা দেখছি যে তারেক রহমান কোথাও গেলে সেনাবাহিনীর দালালেরা এই সেনাবাহিনী বাহিনী হিসাবে গুমের সাথে জড়িত ছিল, এটা তদন্তে উঠে এসেছে। এটা বলতে হবে। এই সেনাবাহিনী পুনর্গঠন করতে হবে, এই সেনাবাহিনী ঢেলে সাজাতে হবে, এই সেনাবাহিনীকে দেশপ্রেমিক বানাতে হবে। এই সেনাবাহিনী আমাদের লাগবেই, কিন্তু যে বাহিনী হিসেবে গুমের সাথে জড়িত, জনগণ তাদেরকে সঠিক পথে রাখবে।
তবে কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে গুমের সাথে জড়িত হয়েছে, কিন্তু অফিসাররা বেশিরভাগই কিন্তু সৎ। এটা আমাদের আশার জায়গা। সেনাবাহিনীর সদস্যরা কিভাবে তারেক রহমানের পিছনে পালিত কুত্তা যেরকম দৌড়াইতো ওইরকম দৌড়াইছে। আমি একটা কুত্তা বলতাম অনেক আগে, তা আমি কোথাও গেলে আমার পিছনে দৌড়াইতো, এবং খুব মেধাবী ছিল, রাস্তা পার হওয়ার সময় খুব সাবধানে পার হতো, এবার যত সম্ভব মহাসড়ক এড়িয়ে চলার চেষ্টা করতো। তো আমি যেখানে যেতাম দৌড় দিতাম, আমি হাঁটলেও হাঁটতো, আমি দৌড় দিলে দৌড় দিত। এখানে কিছু পুলিশ, সেনাবাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর পুরো রাষ্ট্রের ভূমিকা মনে হয়েছে যে তারেক রহমানের পিছনে কুত্তার মতো, পালিত কুত্তার মতো দৌড়ে। অতএব যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার আগে এইভাবে তাকে মূল্যায়ন করে আপনারা দুর্নীতি এবং আকামের বৈধতা পাওয়ার চেষ্টা করছেন, অরাজ্য সুবিধা পাওয়ার ধান্দা এটা করছেন, আপনার কপালে বিপদ আছে, আপনি যেই হন না কেন। সব কিছুর ছবি আর আছে, ফুটে যাচ্ছে। বাংলাদেশে প্রত্যেকটা বাহিনী হবে পেশাদার, আত্মমর্যাদা সম্পন্ন। লন্ডন থেকে আসা কোনো রাজনীতিবিদের পেছনে দৌড়ানো তার কাজ হতে পারে না। আর নিরাপত্তা দেওয়া, জামাতের আমিরের জন্য যতটুকু নিরাপত্তা, পীর সাহেব চরমনের জন্য যতটুকু নিরাপত্তা, নাহিদ ইসলামের জন্য যতটুকু নিরাপত্তা, তারেক রহমান রাষ্ট্রের পক্ষ থেকে তার এক বিন্দু পরিমাণ বেশি নিরাপত্তা পেতে পারবেন না। দল তাকে আকাশে উঠিয়ে নিক, তাকে মহাকাশ স্টেশনে উঠিয়ে রাখুক, এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু রাষ্ট্র ডাক্তার শফিকুর রহমান, রেজাউল করিম, নাহিদ ইসলামের চাইতে এক বিন্দু পরিমাণ বেশি নিরাপত্তা দিতে পারবেন না। যদি দেয়, কারা দিয়েছে এগুলো হিসাব রাখা হবে, এগুলো সব ডকুমেন্টেশন করা হবে, এবং এগুলো ব্যর্থ করতে নির্বাচন পেছানো আর যা করা লাগে সেটা করা হবে। অতএব ভয়ের কিছু নেই। এখন এই যে বিএনপির প্রতি পক্ষপাত, এটা তো বিএনপি স্বীকার করলো। সালাউদ্দিন আহমেদের বক্তব্য, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ভালো। বুঝতে পারছেন? মানে তাদের নেতা, লন্ডন ফেরত তাদের নেতা অঘোষিত প্রধানমন্ত্রী সুলভ ট্রিটমেন্ট পাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড ভালো। জামাতেরটা বাতিল করে দেয়া হচ্ছে, আর সেই অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপিটা টিকে যাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড ভালো। থানার ওসি গুলো সব বিএনপির দালালি করছে, লেভেল প্লেইং ফিল্ড ভালো। বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হলে পুলিশ হাততালি দিচ্ছে, আর জামাতেরটা বাতিল হলে তাতে হাততালি দিচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড ভালো। এর মানে সবকিছু বিএনপি তাদের মতো সাজাতে পেরেছে বলে তারা বলছে লেভেল প্লেইং ফিল্ড ভালো। অভিযোগ দেওয়া নাকি ঠিক হয় নাই, অভিযোগ দেওয়া নাকি ঠিক না। আপনি চিন্তা করেছেন কত সুন্দরভাবে বিএনপি সাজিয়েছে? এই যে সালাউদ্দিনের এই বক্তব্য, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ভালো, অভিযোগ দেওয়া ঠিক নয়। আপনি চিন্তা করেন, অভিযোগ দেওয়া ঠিক নয়। অভিযোগ দিলেই যে সেটা গ্রহণ করবে তা না, এটা তো যাচাই বাছাই করা হবে যে অভিযোগ সত্য কিনা। কিন্তু অভিযোগ দেওয়ার নাকি ঠিক নয়, এর মানে সালাউদ্দিনরা সবকিছু মনের মধ্যে করে সাজিয়েছেন, কিন্তু আপনাদের সাজানোর সংসার মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।